এই মানা দেখ তো, তোর জন্য একটা হার বানিয়েছি, কেমন হয়েছে? ওয়াও মা, তুমি এই হারটা আমার জন্য বানিয়েছো? দাও 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 দাও। তুই এটা কি করবি? আরে একবার পরে তো দেখি আমাকে কেমন মানায়। হ্যাঁ, সব তুইই পর। আমার তো আর কোনো সকাল রাত নেই, আমি এখন বুড়ি হয়ে গেছি। আমি আর এগুলো পরে কি করবো? নে ধর, তুই পর। তাহলে কি দরকার ছিল বলার যে এটা তোর? বললেই হতো এটা তোমার। আরে মনা, এখন আমিই পড়ি। তোর বিয়ে হয়ে গেলে তারপর তো এগুলো তোরই, তুই তো পড়বি। দেখ, ভালোই লাগে না। একটা কাজ করে না এই মেয়েটা, সবকিছু আমাকেই করতে লাগবে, কিচ্ছু করে না। কিন্তু আমি তো কাজ করছি। করছিস, কিন্তু সেটা আমি বলার পর। না বললে কি আর করতি? একটা কুটাও তো নারিস না বাড়ির। পাশের বাড়ির বুলটিকে গিয়ে দেখ গা, সারাদিন ওর মায়ের কত কাজ করে, আর তুই খালি বসে বসে মোবাইলই দেখিস, একটা কাজও করিস না। আর আমার মেয়েটাকে দেখো, ঘরটা অব্দি ঝাড়ু দেয় না। ঝাড়ু দেয় মাঝে মাঝে, সবসময় ঝাড়ু দেয় না, মাঝে মাঝে। দেখ তো মানা, ফেরিওয়ালা থেকে এই কাপটা নিলাম, কেমন হয়েছে? কাপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মা। এখন থেকে কিন্তু আমি এই কাপেই চা খাবো। তুই কেন চা খাবি? আমি চা খাবো না তো কে চা খাবে? এই কাপটা তোর জন্য না, এটা আত্মীয়র জন্য কেনা। তুমি এটা আত্মীয়দের জন্য কিনেছো? কবে আত্মীয় আসবে, কবে চা খাবে, তার জন্য এটা আজকেই কেনার কি দরকার ছিল? আমি একদিন চা খাই, তারপর আত্মীয়রা খাবে। না, একদম হবে না। এই কাপটা আমি আজকেই শোকেসে উঠিয়ে রাখবো। দে কাপ দে। নাও ধরো, আমার লাগবে না কোনো কাপ, দাও। এই মানা দেখ তো, তোর জন্য একটা শাড়ি কিনলাম। না থাক, খুশি হয়ে লাভ নেই। এটা তো আর আমার জন্য কিনো নাই। আরে বাবা, এটা আমি তোর জন্যই কিনেছি। সত্যি আমার জন্য কিনেছো? তাহলে দাও, শাড়িটা পরে 2-3টে রিলস বানিয়ে নি। এখন পরা হবে না তাই বলে? তাহলে কবে পরবো? আরে সামনের বছর তোর দাদার বিয়ে না, তখন এই শাড়িটা পরবি। তখন কি পরে যাবি? এখনই কিনে রাখলাম তার জন্য। 1 বছর পর বিয়ে, তার জন্য তুমি শাড়ি কিনেছো? তোমাকে নিয়ে না আমি আর পারবো না, এই শাড়িরও দরকার নেই, আমি এখান থেকে যাই।